সরি, বন্ধ হয়ে গেছিল মোবাইল। যাই হোক, সো প্যাচ ব্যাপারটাই বলতে হলো না। সো সিকিউরিটি কি হচ্ছে, অ্যাপ্লিকেশনে প্যাচ করতে হবে, মানে কি, যে সফটওয়্যারটাকে আপগ্রেড করতে হবে। বিকজ সফটওয়্যারের মধ্যে অনেক ভার্নাবিলিটি থাকে, তাই না? এত বড় একটা সফটওয়্যার, এত এত কোড লেখা হয় পিছনে, তার মধ্যে দু একটা তো ভার্নাবিলিটি থাকতেই পারে, তাই না? সো সেই বিষয়টা কোম্পানিরা কী করে, বারবার রিভিউ করে, দেখে যে কোথাও কি কোনো কোডের মধ্যে সমস্যা রয়েছে কিনা, বা কোথাও একটা অথেন্টিকেশন ব্রোকেন, একটা কোনো মানে কোড হলো কি না। সব কিছু তো কোড দিয়েই তৈরি না, আমাদের যে সফটওয়্যার যত কিছু আছে সব কিছু কি কোড দিয়ে তৈরি হয়, তাই না? তো সেই বিষয়টাকে এনশিওর করার জন্য কী করে আমরা আপগ্রেড করি ব্যাপারটাকে, তাই না? তো সেটাই হচ্ছে প্যাচ ব্যাপারটা হলে কী হয়, সফটওয়্যারটা আপগ্রেড হলোই, প্লাস ফাংশনালিটিও বাড়ে, অনেক সময় কোম্পানিরা ফাংশনালিটিও বাড়াতে পারে। পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন মানে ব্যাপারটা কী হচ্ছে, এটা একটু বুঝতে হবে আমাকে। Any information that can be used to identify an individual, such as name, address, security, social number, and okay, this is the information that you can identify. You can identify personal information. Suppose I have, what is my name? My name is Shiv Shankar Pal. What is my age? 20-year-old. And what is my profession? This I don't know. তাই না? তো সেই বিষয়টা যে পার্সোনালি আইডেন্টিফাইড ইনফরমেশন, আমার আধার কার্ড থেকে শুরু করে আমার সমস্ত কিছু, ভোটার কার্ড, সমস্ত কিছু কি আমার পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন। পেনিট্রেশন টেস্টিং খুবই ইউজ হয়। আমি পেনিট্রেশন টেস্টিং হব, টেস্টার হব, অর্থাৎ আমি হ্যাকার হব, সেই বিষয়গুলো আমরা বলি সাধারণভাবে। কী ব্যাপারটা, ওদের কাজ কি পেনিট্রেশন টেস্টারের কাজ? এখানে বই কী লেখা আছে দেখি আগে। দ্য স্টিমুলেটেড সাইবার অ্যাটাক অন এ সিস্টেম টু আইডেন্টিফাই ভার্নাবিলিটিস অ্যান্ড উইকনেসেস ইন ইটস সিকিউরিটি ডিফেন্স। অর্থাৎ তারা রিয়েল হ্যাকাররা কী করে, সিস্টেমে যায় পুরো ধামাধুম ডিফেন্সকে ভেঙে ভুঙে একদম যা কিছু করার সিস্টেমটাকে একদম নড়চড় করে দেয়। সো তাদের কাজই এইটা, কিন্তু তারা ভালো স্বভাবের, কি ভালো স্বভাবের। আর এগুলা খারাপ লোকটা সেটা বদমাস একটা শালা, পাইলে খালি খায়া নিতে চায়, ভাঙতেই চায় খালি। তারা কী করে ভাঙে, এবং তারা কোম্পানিকে জানায়, এবং তারপর কোম্পানি সেটা ফিক্সড করে, এবং তার বদলে তারা টাকা পায়। তারা টাকা মানে মিলিয়নিয়ার গানটা শুনেছো কি তোমরা? টাকা টাকা মানে রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স ব্যাপারটা কী হচ্ছে, দ্য অ্যাবিলিটি টু a system or organization to adapt, recover and continuous functioning in the face of disruption and attack. বোঝা গেছে কি? বোঝাতে যায়নি, বলতে হবে। তো ব্যাপারটা কী হচ্ছে, রেজিলিয়েন্স ব্যাপারটা আমরা ইউজ করি যদিও কোনো কারণবশত সাইবার ক্রাইম হয়ে গেল, আমাদের অ্যাটাক হয়ে গেল, তারা এক্সপ্লয়েট করে নিল, তারা এনক্রিপ্ট করে দিল আমাদের ডেটা, তবু যাতে আমাদের কাছে ব্যাকআপ থাকে আমাদের বিজনেস কন্টিনিউশন করার জন্য। বিকজ সমস্ত বিজনেসই ডেটার উপর নির্ভর করে। বড় বড় বিজনেস, আমি বলছি না গলি মহল্লার বিজনেস, আমি বলছি সব বড় বড় বিজনেসের কথা। আমাদের মুদির দোকানে তো দরকার নেই, তোমার অ্যাটাক হলেই কি আর না হলেই কি, তার কি যায় আসে, তারা তো কম্পিউটার নিয়ে বসে নেই, তাদের মাল দিবে, টাকা নেবে, কাছাকাছি। তো সেই ব্যাপারটাই আর কি। রেজিলিয়েন্স মানে সাইবার অ্যাটাক হওয়ার পরেও তাদের কাছে এনাফ মানে ডেটা থাকবে যার ফলে বিজনেসটাকে কন্টিনিউ করা যায়, তাই না? মানে ব্যাকআপ থাকবে। সিকিউরিটি কন্ট্রোলস অর্থাৎ সিকিউর কমিউনিকেশন, এটা তো জানোই, যেটা এনক্রিপশন ব্যবহার করা হবেই। ট্রাস্ট, ওকে, ট্রাস্ট ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। কি কনফিডেন্স ইন রিলায়েবিলিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অফ এ সিস্টেম, প্রসেস অ্যান্ড এন্টিটি। মানে কি, সমস্ত যে এন্টিটি বলতে অর্গানাইজেশন, প্রসেসের মধ্যে তাদের মধ্যে একটা ট্রাস্ট থাকবে, বিশ্বাস থাকবে, অর্থাৎ, তাই না? বিশ্বাস ব্যবস্থা থাকবে যে হ্যাঁ এই ব্যাপারটা সিকিওর, ভাই আমি এখানে কাজ করতে পারি। তো এটাই। ও আরেকটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা তো জানোই যে বায়োমেট্রিকও ইউজ করা হচ্ছে, এবং তার পাশাপাশি পাসওয়ার্ড অর্থাৎ ইউজ করা হচ্ছে। দুইটা ফ্যাক্টর থাকবে আর কি অথেন্টিকেশন করার জন্য। অথেন্টিকেশন আগেই বলেছি, বলবো না। জিরো ট্রাস্ট একটা সিকিউরিটি নিউ মডেল, যেখানে কাউকে বিশ্বাস করবে না, ইভেন তোমাকেও বিশ্বাস করবে না। তোমার মোবাইল তুমিও তো চুরি করতে পারো, এমপ্লয়ি তো চুরি করতে পারে, তার জন্য তারা কি স্ট্রং অ্যাক্সেস কন্ট্রোলটাকে ইউজ করা হয়।
তাই না? তো এই ব্যাপারটাই আর কি। এছাড়াও আছে অনেক ভার্নাবিলিটি ব্যাপারটা কি, সিকিউর মানে উইকনেসেস, সিস্টেমের যে উইকনেসেস ব্যাপারটা, সেই ব্যাপারটাকেই ভার্নাবিলিটি বলা হয়। ভার্নাবিলিটিকে খোঁজা কী কাজ? পেনিটেশন টেস্টার। দ্যাটস ইট। এইগুলোই মেনলি, মানে অনেক বড় হয়ে গেল ভিডিওটা, মানে আমরা এনকাউন্টার করি। ঠিক আছে, থ্যাংক ইউ।